নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা চলে এসেছি মে মাসের 12 থেকে 18 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফল। আমরা জানার চেষ্টা করব ওভারঅল যে মেষ থেকে মীন রাশি অবধি কি রকমের কারকতা হবার সম্ভাবনা থাকছে। সবার আগে মেষ রাশি। দেখুন, অলরেডি বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে আপনাদের মেষ রাশির ঠিক দ্বিতীয়ভাবে। এই দ্বিতীয় ভাব শুক্রের ভাব, তার মানে এটা হচ্ছে বৃষ রাশির ঘর। আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি এ মাসে ঘটবে, তবে খরচ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। মাথা গরমের প্রবণতা, বিদেশ যাত্রার সংযোগ হয়ে রয়েছে। আপনার নেওয়া কিছু ভুল ডিসিশন এই সপ্তাহে আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। এই বিষয়ে একটু কনসিয়াস থাকার, এই বিষয়ে সজাগ থাকার পরামর্শ অবশ্যই আমি মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের দেব। তার পাশাপাশি এই সপ্তাহে যারা মেষ রাশির ছেলেমেয়েরা রয়েছে, যারা এডুকেশনের সাথে যুক্ত, তাদের এডুকেশনের ক্ষেত্র শুভ। বিয়ের প্রপোজাল, বিয়ের সম্বন্ধ বা বিয়ের কথাবার্তা বলার জন্য সপ্তাহটা মেষ রাশির অ্যাসপেক্টে শুভ নয়। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির বেশ কিছু আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনি গুরুত্বপূর্ণ কাজগুলোতে নিজের যোগ্যতা এবং নিজের দক্ষতার পরিচয় দিতে পারবেন। সপ্তাহে কাজের জন্য প্রচণ্ড ছুটোছুটি দৌড়ঝাঁপ করতে হবে। আর্থিক উন্নতি বা আর্থিক ফ্লো এই সপ্তাহে কিন্তু যথেষ্ট পজিটিভভাবে রয়েছে যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। তার পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা তুলনামূলক শুভ গত সপ্তাহের তুলনায়। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চাপ থাকছে, আপনাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে। স্পেশালি সপ্তাহের মধ্যভাগে প্রচণ্ড চাপ আপনি ফিল করবেন। আর্থিক দিক বা আর্থিক যোগাযোগ এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির জন্য খুব একটা শুভ নয়। যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আর্থিক একটা চাপ, একটা টেনশন কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশন, হায়ার এডুকেশনের জায়গাগুলো ভালো দেখাচ্ছে মিথুন রাশির অ্যাসপেক্টে, যার ট্রানজিট চলছে এই সময় দাঁড়িয়ে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির সময় এই সপ্তাহটা ভালো যাবে না। আর্থিক চাপ, মানসিক চাপ, পারিবারিক ভুল বোঝাবুঝির শিকার আপনি হবেন। শারীরিক ক্ষেত্রে কিন্তু ব্যথা বেদনা এবং যাদের হার্টের প্রবলেম রয়েছে, চেস্টের প্রবলেম রয়েছে, তাদের সেই সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যইভাবে ভালো ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করাটা দরকার, অত্যন্ত জরুরি আপনার রাশি যদি কর্কট হয়ে থাকে। কর্কট রাশির জব পরিবর্তন বা এই সপ্তাহে তাড়াহুড়ো করে বিজনেসে ইনভেস্ট, লগ্নি, কোনো ঝুট ঝামেলা এগুলোতে যাওয়া কিন্তু উচিত হবে না। লিগাল ডকুমেন্টসে, লিগাল কিছু কাজকর্মের ক্ষেত্রে লিগাল ডকুমেন্টস দেখে নেওয়াটা দরকার রয়েছে। সেক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যদি আপনারা ডকুমেন্টসগুলোকে আপনাদের কর্মক্ষেত্রে ঠিকমতো দেখে পড়ে বুঝে না নেন সেক্ষেত্রে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে সপ্তাহটা ভালো। আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে আপনি যথেষ্ট এগিয়ে আপনি যাবেন। বেশ কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহ উদ্ধার হওয়ার জায়গা বা বলতে পারি উদ্ধার হওয়ার মতো পরিস্থিতিতে কিন্তু চলে আসবে। এই সপ্তাহে আপনাদের দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ শুভ দেখাচ্ছে। যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, চেষ্টা করুন সপ্তাহটা পজিটিভ ট্রান্সফার রিলেটেড কাজকর্মের জন্য যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয়। আর্থিক চাপ, দাম্পত্য সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্ক অসুবিধা। এই সপ্তাহে আপনাকে একটি বিশেষ বিষয়ে নজর রাখতে হবে। আপনার নেওয়া কিছু সিদ্ধান্ত আগামী দিনে আপনাকে প্লাস অর মাইনাস কিন্তু ফল দেবে। সুতরাং এই সপ্তাহে যে ডিসিশনগুলো আপনি নেবেন, ছোট হোক কিংবা বড় হোক, ডিসিশনগুলো গার্জেনদের সাথে, অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করে এবং সর্বোপরি নিজের ব্রেন এবং মনকে স্থিরতা বজায় রেখে আপনাকে ডিসিশনগুলো নিতে হবে যদি আপনার রাশি থাকে কন্যা। এবার দেখে নিব তুলা রাশি। দেখুন, তুলা রাশির আর্থিক চাপ চলছে। এই সপ্তাহে কিছুটা আপনি বেটারমেন্ট পাবেন। তাড়াহুড়ো করবেন না, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য জীবনে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। কেরিয়ারে, কাজকর্মের জায়গাতে আরও বেশি আপনাকে ফোকাস হতে হবে। মাথা গরম করা যাবে না।
কথাবার্তা বলবার ক্ষেত্রে লাগাম এবং অত্যন্ত মধুরভাবে আপনাকে কিন্তু প্রেজেন্টেশন রাখতে হবে যদি আপনি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চোটাঘাতের যোগ রয়েছে, আর্থিক ক্ষতি, আইনত কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, ভাই বোনের সম্পর্ক ভালো নয়, জমি সংক্রান্ত বিষয় সমস্যা, কোনো কেস চলতে থাকলে সেটা আপনার বিপক্ষে যাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ দশা অন্তর্দশা চলে। সময়টা খুব একটা এই সপ্তাহে পজিটিভ নয় বৃশ্চিক রাশির জন্য। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, শিক্ষার উন্নতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেখানে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি অথবা কর্ম চেঞ্জের জন্য সপ্তাহের প্রথম অর্ধেক অত্যন্ত শুভ। বন্ধুরা আপনি সাহায্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তির হেলথ আপনাকে সমস্যায় ফেলতে পারে। খরচ বৃদ্ধি হবে মেডিকেল রিলেটেড কাজকর্মের জন্য। এবার আমরা দেখব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভ্রমণের যোগ রয়েছে, কর্মে উন্নতি, মানসিক চাপ কমবে, শারীরিক দিকে ব্যথা বেদনায় ভুগবার একটা ইন্ডিকেশন রয়েছে। টাকা অর্থ চিট হতে পারে, সেই বিষয়ে নজর রাখার দরকার রয়েছে। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, এডুকেশনের জায়গাটা ভালো নয়। যারা পড়াশোনার সাথে যুক্ত আমি বলবো তাদেরকে আরো বেশি করে ফোকাস করতে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মীন রাশির প্রেমজ সম্পর্কে সমস্যা, দাম্পত্য জীবন অ্যাভারেজ, দূরের যাত্রা শুভ রয়েছে, ভ্রমণ কিংবা কর্ম ব্যবসার জন্য যাত্রা শুভ আপনাদের এই সপ্তাহে। মীন রাশির বন্ধুভাগ্য ভালো, পরিবার পরিজনের আপনি হেল্প এই সপ্তাহে কিন্তু পেতে চলছেন। পেটের গোলযোগে আপনি ভুগতে পারেন, পেটের সমস্যা আপনার কিন্তু এই সপ্তাহে অনেকটা দিন নাজেহাল হতে পারে, সেই বিষয়ে কনসিয়াস থাকুন। অনুষ্ঠান বাড়িতে যোগদান করে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখার একটা চান্সেস রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। বাড়ি মেরামতির কাজের জন্য সপ্তাহটা আদর্শ। দামি কোনো কিছু ক্রয় অথবা বিক্রয়ের জন্য সপ্তাহটা আদর্শ মীন রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যইভাবে এখনো অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তা আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকুন, সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষ শাস্ত্রের পাশে থাকুন। অনলাইনে কোনো রকম অ্যাপের সাহায্যে জ্যোতিষী দেখিয়ে নিজেদের পয়সা এবং নিজেদের জীবনকে কাইন্ডলি নষ্ট করবেন না। নমস্কার।